ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেক পাস্তা রেসিপি। খুবই সহজ আর খুবই মজাদার এই রেসিপি। তো প্রথমেই আমরা একটি পাত্রে নিয়ে নিব পানি। এরপর আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পরে আমরা এর উপর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল দেওয়ার পরে আমি একটি চামচের সাহায্যে এগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে যখন পানিটি একটু গরম হয়ে যাবে এর উপরে আমরা দিয়ে দিব পাস্তাগুলোকে আমরা দিয়ে আমরা চামচের সাহায্যে নেড়েচেড়ে আমরা একে সেদ্ধ করব। আমরা একে কয়েক মিনিটের মতো সেদ্ধ করব। যখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এই পানিগুলো থেকে পাস্তাগুলোকে আলাদা করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে আমি একটি চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। এরপর আমরা এগুলোকে একপাশে রেখে দিয়ে একটি পাত্রে নিয়ে নিব মায়োনেজ। এরপর আমরা নিয়ে নিব টমেটো সস। আপনারা চাইলে টমেটো সস বা ক্যাচআপ যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তারপর আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ। এরপর আমি দিয়ে দিব ক্যাপসিকাম ছোট করে কাটা। ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে আমরা এর উপর দিয়ে দিব সসেসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব লবণ। তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। এর উপরে দিয়ে দিব আমরা সামান্য পরিমাণে পাপরিকা পাউডার। তারপর আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব অরেগানো। তারপর আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে বাটার। এরপরে সবগুলোকে আমরা একসাথে ভালোভাবে মিক্স করে নিব। আমি এখানে সসেস ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে মুরগির মাংস বা গরুর মাংস ব্যবহার করতে পারেন। এর উপর আমি দিয়ে দিব আমাদের সেদ্ধ করা পাস্তাগুলোকে। এরপর আমরা এই পাস্তাগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার সত্যিই অনেক ভালো লাগে। মাখা হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দিব সামান্য বারবিকিউ সস। বারবিকিউ সস ছাড়া আসলে বেক পাস্তা খেতে তেমন একটা ভালো লাগে না, তাই অবশ্যই বারবিকিউ সস ব্যবহার করবেন। তারপর আবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমরা এগুলোকে একটি পাত্রে নিয়ে নিব। আমরা একটি ছোট পাত্রে নিয়ে নিব, কারণ আমরা এগুলোকে ওভেনে বেক করব। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা এখানে যে কোনো চিজ ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করেছি মোজারেলা চিজ। আমি মোজারেলা চিজের পরে এখানে দিয়ে দিলাম সামান্য চেডার চিজ। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি সসেস। এরপর কিছু কুচি করে কাটা ক্যাপসিকাম। তারপর ব্ল্যাক অলিভ। আপনারা চাইলে এখানে গরুর মাংস বা মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এরপর ওভেনে আমরা 25 থেকে 35 মিনিটের মতো বেক করব। তাহলে আমাদের বেক পাস্তা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মজাদার বেক পাস্তা আমাদের ঘরে তৈরি হয়ে গেল। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।